শহীদ আবু সাইদ উপস্থিত, শহীদ ওয়াসিম উপস্থিত, শহীদ ওমর ফারুক উপস্থিত, শহীদ তাহমিদ তামিম উপস্থিত। জনতার কাতারে এভাবেই রোল কল হয় শহীদদের, এভাবেই তারা উপস্থিতি জানায় রাস্তায়। জনতার আক্রোশ, জনতার ক্ষোভ, স্বৈরাচারের আস্ফালন এর বিরুদ্ধে নেমে আসে আকাশ ভাঙা বৃষ্টির সাথে ধানমন্ডি আবাহনী মাঠের পাশে ৩৩শে জুলাই শুক্রবারে। স্লোগান ওঠে আবার ১ ২ ৩ ৪ হাসিনা তুই গদি ছাড়। রাস্তায় মানুষ, শুক্রবারের মানুষ, ছুটির দিন সকালের মানুষ, সবাই নেমে আসে মিছিলে। এক অদ্ভুত দৃশ্য। রক্তে ভেসে যাওয়া রাজপথ থেকেই আমাদের উঠে দাঁড়ানো। প্রতিটি দেয়ালে গ্রাফিতি, প্রতিটি দেয়ালে ওয়াল আর্ট, স্লোগান, প্রতিটি দেয়াল এক একটি ক্যান্টনমেন্ট। ৩৩শে জুলাই শুক্রবার। কি দোষ ছিল আমার ভাই মুগ্ধের? কি দোষ ছিল ওই শিশু মেয়েটির যে বারান্দায় দাঁড়িয়েছিল? কি বা দোষে এতগুলো নিরীহ মানুষ মরল? কেন নির্মমভাবে তাদের হত্যা করা হলো? আমরা প্রতিটি হত্যার বিচার চাই। বিক্ষোভকারীরা হত্যার প্রতিবাদ অব্যাহত রেখেছে। হাজার হাজার মানুষ বিচারের জন্য মিছিলে যোগ দেয়। রাজধানী সহ অন্যত্র আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের হামলায় বিক্ষোভকারী সহ ২ জন নিহত হয়। বিক্ষোভকারীরা আগামী দিনের জন্য দেশব্যাপী বিক্ষোভ এবং ৪ই আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। ৭ ঘন্টার জন্য আবারও বন্ধ হয়ে গেল ফেসবুক। ডিবি হেফাজতে থাকা ৬ সংগঠক বলেন, ডিবি অফিস থেকে প্রত্যাহারের বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি। চলমান সহিংসতা ও নাশকতার ঘটনায় সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী সারা দেশের বিভিন্ন আদালত থেকে মুক্তি পান। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন। এদিকে শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশের ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে ৩২ শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। ৩৩শে জুলাই সকালের বৃষ্টিতে ভিজে মানুষ আবার হাজির হয় প্রেস ক্লাবে দুপুরেই। ক্লান্তিহীন জনপদ পরিণত তখন বাংলাদেশ, মিছিলের শহর তখন ঢাকা। এই যাত্রা মুক্তির পথে দ্রোহযাত্রা। হাজারে হাজারে মানুষ হেঁটে যাচ্ছে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহত প্রায় ৭৮% মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। বেশিরভাগের গুলি লেগেছে মাথা, বুক ও পিঠে। সংঘর্ষে এখন পর্যন্ত ২১২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৩৭ জনের শরীরে প্রাণঘাতী গুলি, ২২ জনের শরীরে ছররা গুলির চিহ্ন ছিল। ৪ জনের মৃত্যু হয়েছে গাড়ি ও স্থাপনায় দেয়া আগুনে পুড়ে। পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ২টি। আঘাতের ধরন পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথি পর্যালোচনা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকাকালে গত ২৮ জুলাই রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা তারা দিয়েছিলেন তা স্বেচ্ছায় দেননি। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে ৬ সমন্বয়ক এই কথাগুলো বলেছেন। বেলা ১১টা ২২ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম গণমাধ্যমে বিবৃতি পাঠান। মিনিট ১০ পর যোগাযোগ করা হলে সার্জিস আলম ও আবু বাকের বিবৃতি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। রাজধানীর উত্তরায় গণ মিছিল কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। তারা পুলিশের রাবার বুলেটে আহত হন বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের প্রধান শাখার সামনে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় সংঘর্ষ বাধে। পুলিশ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। মোবাইল, ইন্টারনেট, ফেসবুক ও মেসেঞ্জার বন্ধ করার ৫ ঘন্টা পর এই সামাজিক যোগাযোগ মাধ্যম আবার চালু করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার পর ফেসবুক ও মেসেঞ্জার সচল হতে শুরু করেছে। তবে প্রক্রিয়াগত কারণে সবার ক্ষেত্রে চালু হতে কিছুটা সময় লাগবে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সংঘাতে নিহত ব্যক্তিদের বিচার দাবিতে আজ শুক্রবার গণ মিছিল কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি সামনে রেখে আজ দুপুর 12টার পর থেকে মোবাইল, ইন্টারনেটে ফেসবুক মেসেঞ্জার এবং রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করা হয়। সন্ধ্যার পর ফেসবুক ও মেসেঞ্জার চালু হলেও টেলিগ্রামের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। শেখ হাসিনা এই দিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, গণভবনে তার দরজা খোলা আছে। একটি হাস্যকর আহ্বান, একটি নোংরামি প্রবণতা শেখ হাসিনার। আমাদের শরীরে রক্তের গন্ধ, আকাশে ঘাম, রাস্তায় লাশ বহন করছি স্বজনের। আমাদের আজ ৩৩শে জুলাই, রাত নামে, অন্ধকার নামে, শকুনের উল্লাস মানচিত্রে ক্যালেন্ডার পেরিয়ে আমাদের ৩৪শে যাত্রা। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।